ভারতের গুজরাটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই ২৪২ জন যাত্রী ও ক্রু নিহত হন। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে হাসপাতালের বেডে শুয়ে আছেন ৪০ বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। তিনি বিমান বিধ্বস্ত হওয়ার সময় বুক, চোখ ও পায়ে আঘাত পান। বর্তমানে তিনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বাস কুমার রমেশ বলেন, বিমানের উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের পরই একটি বিকট শব্দ শুনতে পান। এরপর বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার মাত্রাতিরিক্ত গতি ও অগ্নিকাণ্ডের কারণে তিনি কল্পনাতীত শঙ্কায় ছিলেন এবং পরিস্থিতি বুঝতেও পারেননি। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ ক্রু সদস্য ছিলেন। এই দুর্ঘটনা ভারতে শোক ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা আহমেদাবাদের হাসপাতালে ছুটে আসেন এবং তারা নিখোঁজ আত্মীয়দের সন্ধান করেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলছে, তারা স্থানীয় প্রশাসনের সাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।